পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিলাম, আর তার সঙ্গে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম থাকে, তাই তো। আর এখন বলবো না যে আমরা কি রান্না করছি, তোমরা গেস করো যে আমরা কি বানাবো রেসিপি দেখে। আর তার মাঝে ওই পেঁয়াজ লাল হতে হতে এই আলুগুলো ধুয়ে জলটা পরিষ্কার করে নেবে। আর আমাদের মশলাও বাটা হয়ে আছে, এই দেখো। তো বুঝতেই পারছো মনে হয় তোমরা। এবার পেঁয়াজটা নেড়ে নিচ্ছি, আর এবারে আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু দেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা যে রান্নাগুলো করে তোমাদের দেখাই সেগুলো আমরা নিজেরাও আগে খেয়ে তারপরে ভিডিওর মাধ্যমে দিয়ে পোস্ট করে দেখাই। তাতে কি হয় যে আমরা যেটা বানাচ্ছি সেটা তোমাদের ভালো লাগে, তাহলেই না তোমরা আমাদের রেসিপি দেখে ভিডিও বানাবে, তাই না। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আমরা বাঙালিরা খেতে খুবই ভালোবাসি, তাই সময় সাপেক্ষে আমরা রান্না করে নিজেদের মুখরোচ রান্না করে খেতে থাকি। তাই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমাদের রান্নাগুলো শেয়ার করতে থাকি। তো পরিমাণ লবণ দিলাম যাতে আলুটার মধ্যে লবণটা স্বাদ পরিমাণ টেস্টে চলে আসবে। তো ম্যাডাম মুখে কথা বলছে না, তো তোমরা বলো তো কী রান্না হবে। তো আমরা আবার কিছুক্ষণ পরে আসছি, মিনিট 5 ঢাকা থাকবে। এবার আমরা আবার ঢাকাটা খুলে দেখব। এই যে আলুগুলো লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। সত্যি স্বাদে অপূরূপ। এইভাবে রান্না করলে বাড়ির লোক আঙুল চেটে পুটে খাবে। যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখবেন। এবারে আমরা মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা দেখছেন, এটার মধ্যে কি কি মশলা দেওয়া আছে বলে দাও তো। পোস্ত আছে, সরষে আছে, কাঁচা লঙ্কা আছে, তারপর রসুন। তারপর একসঙ্গে করে দেওয়া হলো, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কালার হওয়ার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এটা ঝাল লাগবে না, কিন্তু হচ্ছে কালার আসবে। এটা আপনারা বাড়িতে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমরা একটু কালারটা পছন্দই করি, অল্প পরিমাণে, বেশি না, তাই দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেছে, জল অল্প দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। কেমন লাগছে দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে না। হ্যাঁ, এইভাবেই রান্না করুন বাড়িতে, আর অসাধারণ হবে, খেতেও দারুণ টেস্ট লাগবে। কিন্তু আমরা এখনো বলিনি কি বানানো হচ্ছে। অনেকেই হয়তো গেস্ট করেছে যে কি হচ্ছে, তাই না। তো এবারে কষানো ভালো করে হয়ে গেছে, পুরো মশলার জলটাই দিয়ে দিলাম। এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তো এবারে ভিডিওটা দেখে কে বুঝতে পারছো যে আমরা কী বানাচ্ছি, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এই যে জল দিয়ে দিলাম, এবারে পরিমাণ মতন জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এবার বিশেষ কিছু জিনিস এর মধ্যে দেওয়া।
তাহলেই বোঝা যাবে যে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। যা হবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে এই দেখো জল ফুটে গিয়েছে। কি দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? ভালো করে দেখে নাও। বড় বড় মাছের চাকা। কে খায়? হ্যাঁ, এই যে দেখো, এটা কি মাছের ঝাল হচ্ছে? বলো। মাছ চেনে না, তাই না? ওই জন্য বলতে পারছে না। খালি জানে মাছ ভাজতে হয়, রান্না করতে হয়, জানে। কি মাছ এটা? দর্শকরা দেখছে তোমাকে। হ্যাঁ, হাসলে তো হবে না। হ্যাঁ, এই দেখো জিজ্ঞাসা করে বলছে। বলো বলো বলো। ভান মাছ। মাছ চেনো না তাই তো? এই মাছটা চিনি না, মাছ এনে বান মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগে। আর আমাদের ঠিক 10 মিনিট পরেই ঝালটা রেডি হয়ে আসছে। এটা হলো বান মাছের ঝাল, তাই তো? আলু সিদ্ধ হয়ে গেছে, ব্যাস। আর একটু ঝোল কমিয়ে দিবে, একটু মাখা মাখা হবে, খেতে দারুণ লাগবে। আর স্বাদ আনার জন্য, সুগন্ধ আনার জন্য ধনে পাতা অল্প করে ছড়িয়ে দাও ওপরে, তাই তো? আর কি আমি থাকলে না থাকলে কি হয় বলো? অন ক্যামেরায় বলতে অসুবিধায় আমি নাকি খুব জ্বালাই, আমি থাকলেই বিরক্ত করি। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, আমরা রান্না খাচ্ছি, ভালো রান্না খাচ্ছি, তো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি, যাতে তোমরাও এইভাবে রান্নাটা করে সেই খাবারের স্বাদটা বাড়িতে উপভোগ করো। তো যার মধ্যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা ধরতে হয় তো তুলে, তো আমরা তুলেই ধরছি। আমি তার ট্যালেন্টকে কারো সামনে দেখাতে অপছন্দ, তার জন্যই আমি বাড়িতে থাকলেই জ্বালা। আর আমাদের মাছ রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গন্ধ আসছে। কত সুন্দর লাগছে না?